Bismillahir Rahmanir Rahim. Today's topic is partial differential equations. In the last class, we have discussed the difference between partial and total differential equation, that is ordinary and partial differential equations, including geometrical figures. গত ক্লাসে আমরা ordinary differential equation এবং তার সলিউশন, এই সলিউশনটা আমি দেখিয়েছিলাম বা এই টাইপের একটি সলিউশন, এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং তার সলিউশন প্যাটার্ন কেমন হয় দেখিয়েছিলাম। ক্লাস ডেফিনিশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস আমরা আলোচনা করেছি। বিশেষ করে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্যাটার্নটা কেমন হয় এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্যাটার্নটা কেমন হয় আমরা দেখিয়েছিলাম। আর তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে যে অ্যালজেব্রিক ইকুয়েশন পাবে, সেই অ্যালজেব্রিক ইকুয়েশনটার গ্রাফ কেমন হবে তাকে আইডেন্টিফাই করার জন্য আমি একটি সফটওয়্যার দিয়েছিলাম, ডেসমস, অনলাইন বেসড সফটওয়্যার। সেই অনলাইন বেসড সফটওয়্যারটা আশা করি তোমরা প্র্যাকটিস করবে। সেখানে যে কোনো প্রকার ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তুমি দিলেই তার করেসপন্ডিং গ্রাফ পাবে। স্ট্রেট লাইন হতে পারে, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপ্যারাবোলা, মডুলাস ফাংশন, তারপরে এনি সর্ট অফ ফাংশনের গ্রাফ তুমি পাবে। আর এই টাইপের আলোচনাগুলি আমরা একটু একটু করে করেছিলাম। টুডে let us try to explain our next topic, classification of second order linear partial differential equations. A differential equation of the form uxx সাথে কোএফিসিয়েন্ট হিসেবে একটি কনস্ট্যান্ট আছে a, then uxy কনস্ট্যান্ট হিসেবে আছে b কোএফিসিয়েন্ট এবং uyy কনস্ট্যান্ট হিসেবে আছে c. Similarly ux, uy, then u. এই যে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনসিডার করেছি, ইট ইজ সেকেন্ড অর্ডার। এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তিন ধরনের ক্লাস মেনটেইন করে এবং সেই ক্লাসটা ডিপেন্ড করে ইটস ডিসক্রিমিনেশন, that is its discriminant. A discriminant is equals to b square minus 4ac. A b square minus 4ac, b is the coefficient of uxy. আমরা খেয়াল করি what is b? b is the coefficient of uxy, a is the coefficient of uxx, and c is the coefficient of uyy. So discriminant b square minus 4ac actually depends on first three terms. প্রথম তিনটি টার্মের উপরই এটা নির্ভর করছে। এর উপরে ভিত্তি করে আমরা এই সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি হবে তার একটি ওভারভিউ, দ্যাট ইজ ডেফিনিশন বলা যেতে পারে। অর্থাৎ সলিউশনটা হাইপ্যারাবোলিক হবে। হাইপ্যারাবোলিক শেপ সলিউশন পাবো যদি ডিসক্রিমিনেন্ট, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। আর তার একটি এক্সাম্পল আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি, আমরা পরে দেখবো এটা কিভাবে গ্রেটার দেন 0। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, আমরা পাবো প্যারাবোলিক সলিউশন। এবং ওয়ান ডাইমেনশনাল হিট কন্ডাকশন ইকুয়েশন ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারাবোলিক ইকুয়েশন। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে আমরা পাবো ইলিপ্টিক সলিউশন। আসলে আমরা জিওমেট্রিতে যখন পড়েছিলাম ইন্টারমিডিয়েটে, তোমাদের মনে থাকার কথা, ইলিপস হয় যদি
ইসেন্ট্রিসিটি ভ্যালুটা একের চেয়ে কম হয়। আসলে ইসেন্ট্রিসিটি নাথিং বাট ডিসক্রিমিনেন্ট। দেখো এটা হলো শূন্যের চেয়ে কম, সেটা ছিল একের চেয়ে কম, এটা শূন্যের চেয়ে কম। আর হাইপ্যারাবোলা হলে সেটা ছিল একের চেয়ে বেশি, আর এখানে হলো শূন্যের চেয়ে বেশি। আর প্যারাবোলার বেলায় সেটা ছিল ইকুয়াল 1 আর এখানে হলো ইকুয়াল 0। সো মোটামুটি জিওমেট্রির সাথে মিল আছে। সো ইলিপ্টিকের একটি এক্সাম্পল হলো টু ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন। আমরা এই ছোট্ট ডেফিনিশনস গুলি মেমোরিতে রেখে দিব, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। সে ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে ফার্স্ট এক্সাম্পল, ইজ ইট হাইপ্যারাবোলিক, প্যারাবোলিক অর ইলিপ্টিক? আমাদের যে ইকুয়েশনটা সেটা কি প্যারাবোলিক, হাইপ্যারাবোলিক অর ইলিপ্টিক? এটাকে আইডেন্টিফাই করতে হলে আমাদের বুঝতে হবে ইউ এক্স এক্স এর আগে সহগটা কত আছে। আমরা বুঝতেছি দেয়ার ইজ নো কোএফিসিয়েন্ট, কোনো কিছুই না থাকলে সেটা হয় 1, আমরা জানি, ঠিক আছে? তাহলে এ এর মান 1, বি এর মান কত -2, সি এর মান 1। তাহলে অ্যাজ পার ডেফিনিশন আমরা জানি বি স্কোয়ার হলো -2 স্কোয়ার, দ্যাট ইজ 4, মাইনাস বি স্কোয়ার -4ac, 4 ইন্টু 1 ইন্টু 1 4, কত হয় রেজাল্ট? 0। তোমরা কি বুঝতেছ? এনিবডি? হ্যাঁ, আমরা প্রথমে ইকুয়েশনের এ বি সি আইডেন্টিফাই করব, এ বি সি ডি ই এফ ইত্যাদি ইত্যাদি, তারপরে বি স্কোয়ার -4ac বের করব। সো রেজাল্ট আসে 0। আমরা কিছুক্ষণ আগে বলেছি যদি বি স্কোয়ার -4ac এর মান 0 আসে তাহলে এটাকে বলা হবে কে প্যারাবোলিক, আর লেস দেন 0 হলে কি বলেছিলাম ইলিপ্টিক, আর গ্রেটার দেন 0 হলে হাইপ্যারাবোলিক। আশা করি এই টাইপের প্রবলেমস গুলি তোমরা নিজেরাই করতে পারবে অ্যাকর্ডিং টু ডেফিনিশন। তাহলে গ্রেটার দেন 0 হলে আমরা দেখাচ্ছি হাইপ্যারাবোলিক, এই শর্তটা মানতে হবে। ইকুয়াল 0 হলে প্যারাবোলিক এবং লেস দেন 0 হলে ইলিপ্টিক। এই কন্ডিশনস গুলি মেনে আমরা ক্যালকুলেশন করব। খুব কঠিন না, এগুলি আমি আর করাচ্ছি না, তোমরা পারবে। এবার এসো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের লটস অফ মেথড আছে। যেমনটা আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের যে মেথডস গুলি ছিল সেই মেথডস গুলি মোটামুটি আমরা ডিসকাস করেছি, অনেক ধরনের মেথড শিখেছি। সিমিলারলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনেরও অনেক মেথড আছে। তবে আমরা অর্ডিনারির মতো অনেক মেথড শিখবো না, আমরা সামান্য কয়েকটি শিখব যেগুলি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশনস রিলেটেড যে প্রবলেমস গুলি আছে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনস গুলি আছে, সেই ইকুয়েশনস গুলি সলভ করতে যেই ফর্মুলা লাগে সেই কয়েকটাই শিখব। এখানে অনেক কিছু আছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের। তো চলো আমরা যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু ফার্স্ট যে মেথড কনসিডার করেছি, সলিউশন অফ ইকুয়েশন বাই ডিরেক্ট ইন্টিগ্রেশন। আমরা এই ডিরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয় বোর্ডের মাধ্যমে আমরা দেখি, খুবই ইজি। বোর্ডের মাধ্যমে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করব। Solution of partial differential equation using direct integration. That means কিছুই করার নাই, জাস্ট ইন্টিগ্রেশন করে আমরা সলভ করব। Say for example there is a problem, suppose solve del square u by say del x del y is equals to sine of
2i6 minus thrice y. আমরা একটি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করলাম, আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা সলভ করব ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডে। সলিউশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, del del x of del del y of u is equals to sine of twice x minus thrice y. এখন আমরা বোথ সাইডস del x দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে হবে del del y of u, del of del del y of u is equals to sine of twice x minus thrice y into del x. আমরা এখন বোথ সাইডস ইন্টিগ্রেট করব, যেহেতু আমাদের টাইটেলটি হলো ডাইরেক্ট ইন্টিগ্রেশন, এই লাইনে আমরা বোথ সাইডস ইন্টিগ্রেশন করব। এখানে তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকতেছে কি, ইন্টিগ্রেশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল এটা কাটা যাবে, ডেল এবং ইন্টিগ্রেশন থাকবে del a by del y। এখানে ইন্টিগ্রেশনটা একটু ডিফারেন্ট, আমরা ইন্টিগ্রেট করতেছি উইথ রেসপেক্ট টু x, দেয়ারফর কিপিং অ্যানাদার ভেরিয়েবলস এজ এ কনস্ট্যান্ট। এখানে দুটি ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট দুটি ভেরিয়েবল আছে, একটি হলো x একটি y। আমরা যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, সো y ভেরিয়েবলকে আমরা কনস্ট্যান্ট কনসিডার করব। তাহলে কনস্ট্যান্ট যদি কনসিডার করি, সিম্পলি আমরা জানি sin mx এর ইন্টিগ্রেশন হলো -1/m cos mx। এটা অনেকে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ sin mx dx is equals to -1/m cos mx। আর m বলতে বোঝানো হয়, যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, সো এই ফাংশনের যে x এর সহগ সেটা হলো m, আর এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা অ্যাজ ইট ইজ কনস্ট্যান্টই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এটা এই টাইপের হবে, দ্যাট ইজ -1/2 cos of twice x minus thrice y। এর কিন্তু কোনো কাজ করিনি, তবে বলেছি কিপিং y এজ এ কনস্ট্যান্ট, সেই জন্য আমরা জানি ইন্টিগ্রেশন করলে উই হ্যাভ টু অ্যাপ্লাই অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে সেই কনস্ট্যান্টটা বলে দিব যে হোয়ার c1 ইজ এ ফাংশন অফ y। এটা মানে কি, যেহেতু আমরা ইন্টিগ্রেট করার সময় y কে কনস্ট্যান্ট কনসিডার করেছি, সো যে কনস্ট্যান্ট ধরবো সেটা ফাংশন অফ y হবে, কারণ y কে স্থির রেখেছিলাম। এই হলো ডিফারেন্ট। আমরা আবারও ইন্টিগ্রেট করব একটু ক্রস মাল্টিপ্লাই করে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা লিখতে পারি এভাবে, del u is equals to -1/2 cos of twice x minus thrice y প্লাস এর সাথে del y টা মাল্টিপ্লাই করে দিতে পারি, del y প্লাস c1 del y। আমরা del y দ্বারা বোথ সাইডস মাল্টিপ্লাই করেছি। এখন বোথ সাইডস এখন যদি আবার পুনরায় ইন্টিগ্রেট করি, এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন, তাহলে এটা লিখতে পারবো u ইজ এ, এখানে দেখো এই ফার্স্ট টার্মের মধ্যে সেকেন্ড পার্টের integrate with respect to y, that's why keeping x as a constant like previous one। আমি আবারও বলছি, যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তখন x কে কনস্ট্যান্ট কনসিডার করতে হবে। তাহলে আমরা যে কাজটুকু করব, cos y এটা as it is থাকবে, simply cos y এর ইন্টিগ্রেশন, that is cos my, cos my এর ইন্টিগ্রেশন হলো 1/m sin my, আর m এর মান হলো -3। তাহলে
এটার রেজাল্ট আসবে, আমাদের ছিল -1/2 আগে থেকে, আর এখন আসবে -1/3, মাইনাস দ্যাট ইজ 1/-3 লিখলাম বুঝার সুবিধার্থে। তারপরে হবে sin of twice x minus thrice y প্লাস c1 ইন্টিগ্রেশন করলে হয় c1 y প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c2। যেহেতু বলেছি ইন্টিগ্রেট করতেছি উইথ রেসপেক্ট টু y, so keeping x as a constant, therefore that constant, that is c2, should be some function of x, where c2 should be some function of x। অনুরূপভাবে আমরা কিন্তু বলেছিলাম যে c1 ফাংশন অফ y, কারণ y কে তখন কনস্ট্যান্ট রেখেছিলাম, আর পরবর্তী ইন্টিগ্রেশনে আমরা x কে কনস্ট্যান্ট রেখেছি, সেজন্য যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিয়েছি দ্যাট শুড বি ফাংশন অফ x। এটার নাম f g, বিভিন্ন ভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। আমাদের এই অঙ্কটাতে যদি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতাম, তাহলে আমরা এই অজানা কনস্ট্যান্ট c1 এবং c2 এর মানগুলো বের করতে পারতাম। প্রথম অঙ্ক হিসাবে কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম না, পরবর্তী প্রবলেমে আমি কন্ডিশন অ্যাপ্লাই করব, এবং কন্ডিশন অ্যাপ্লাই করলে দেখতে পাবো যে সত্যি সত্যি c1 এর যে রেজাল্ট আসবে দ্যাট উইল বি ফাংশন অফ y, এবং c2 যে রেজাল্ট আসবে দ্যাট উইল বি সাম ফাংশন অফ x। আমরা পরবর্তী অঙ্কে এই টাইপের কন্ডিশন সহ একটি প্রবলেম সলভ করব। চলো নেক্সট প্রবলেম। এবং এটাই আমাদের সলিউশন, সুতরাং এটাকে আমরা লিখতে পারি u is equals to 1/6 sin twice x minus 3y plus c1y plus c2, which is the required solution of the given problem। এখানে c1 এবং c2 এর মান আমরা আগে বলে আসছি, এগুলি আর লেখার দরকার নেই। চলো আমাদের পরবর্তী প্রবলেম একটা নিচ্ছি। কোনো কোশ্চেন আছে? না স্যার। মূলত আমাদের টাইটেলটি ছিল ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড। সো একবার দুইবার যদি সেকেন্ড অর্ডার থাকে, দুইবার ফার্স্ট অর্ডার থাকলে একবার ক্যালকুলেশন করে আমরা সলভ করব। Another question. Solve. Suppose del square u by del x del y is equals to say xy square, and here is some conditions. Suppose u of x0, u of x0 is equals to say twice x, and u of 1y is equals to say sin y। আমরা এখানে আগের অঙ্কটার মতো আরো একটি প্রবলেম নিয়েছি, তবে সাথে দুটি কন্ডিশন নিয়েছি। এই কন্ডিশন দুটি অ্যাপ্লাই করলে আমরা ওই যে অজানা রাশি c1 c2 আসবে তাদের মানগুলো বের হবে। সলিউশন। del square u by del x del y is equals to xy square। আমি ডানে ডানে লিখছি, এটাকে লিখতে পারবো del del x of del u by del y is equals to xy square, implies that del of del u by del y is equals to xy square del x। সো এখন বোথ সাইডস আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে দেখো, এদিকে আসতেছে del u by del y is equals to
এখানে ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু এক্স, সো কিপিং ওয়াই এজ এ কনস্ট্যান্ট, তাহলে এটা হবে 1/2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস c1, where c1 is a some function of y, এটা y এর ফাংশন হবে, এটা লিখে দিতে হবে যেহেতু y কে আমরা কনস্ট্যান্ট ধরেছি। আচ্ছা, আবারও যদি ক্রস মাল্টিপ্লাই করি উই বাই ডেল ওয়াই, তাহলে কি থাকে, ডেল ইউ ইজ ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস c1, এর সাথে বোথ ডেল ওয়াই এবং বোথ সাইডস আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসতেছে আমাদের u ইজ ইকুয়ালস টু, এখন ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু y, সো কিপিং x এজ এ কনস্ট্যান্ট, তাহলে y স্কয়ার ইন্টিগ্রেশন হয় y কিউব বাই 3, দ্যাট ইজ 1/6 x স্কয়ার y কিউব প্লাস c1y, integration of c1 del y, result of c1y plus c2, where c2 will be some function of x. এই হলো আমাদের জেনারেল সলিউশন অফ দি গিভেন প্রবলেম। আমরা আগেও কিন্তু এই টাইপের করেছিলাম। এখন আমরা এই দুটি শর্তে অ্যাপ্লাই করব, শর্তে অ্যাপ্লাই করে কমপ্লিট সলিউশন বের করব। সো প্রথম শর্তটি কি, y এর মান 0 হলে u এর মান 2x, এই শর্তটা আমরা এখন বসিয়ে দিচ্ছি। when y equals to 0 u equals to 2x, then equation 1 implies that কত আসে, 2x equals to y এর মান 0 বসালে এই টার্ম পুরোটুকু 0 হয়, y এর মান 0 বসালে এই টার্ম পুরোটুকু 0 হয়, আর প্লাস c2, সুতরাং c2 সমান আমরা পেলাম 2x। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে c2 শুড বি সাম ফাংশন অফ x, হ্যাঁ সেই কথাটা হয়েছে, c2 এর মান 2x আমরা পেয়েছি। এখন এই c2 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই। 1 নম্বর সমীকরণে যদি c2 এর মান আমরা বসিয়ে দিই তাহলে কি আসে, u is equals to 1/6 x square y cube plus c1y plus 2x, এই হলো 2 নম্বর সমীকরণ। আমাদের আরো একটি শর্ত আছে, এই শর্তটা অর্থ হলো when x এর মান 1, that is when x equals to 1 u equals to sin y, এই শর্তটা আমরা এখন অ্যাপ্লাই করব 2 নম্বর সমীকরণে। when x equals to 1 u is equals to sin y, then equation 2 implies that 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই, u এর মান বসাবো sin y is equals to, x এর মান যদি 1 বসাই 1/6 y cube, 1/6 y cube plus c1y plus c1y plus 2x, that is 2। এখন আমরা মূলত এখান থেকে c1 এর মান বের করব, অথবা ইচ্ছে করলে আমাদের অঙ্কে যেহেতু আছে c1y, অতএব পুরো মানটুকু বের করতে পারি, আর এই পুরো মানটুকু বের করলে শুধু এটা সমান পক্ষান্তর করে নিলেই হবে। therefore এখান থেকে লিখতে পারি c1y is equals to sin y minus 1/6 y cube minus 2। তো y দ্বারা যদি ভাগ করি এটা নিচে y দ্বারা ভাগ হবে, সো c1 এর মধ্যে যে রেজাল্ট, এই রেজাল্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি c1 উইল বি সাম ফাংশন অফ y বলেছিলাম তার আগে, এবং এটা সত্য, c1 এর মধ্যে যা আছে সব y এর ফাংশন, ঠিক আছে। সো এই মানটুকু এখন আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিব।
So equation 2 implies that u is equals to 1 by 6 x square y cube plus c1y এর মান হলো sin y minus 1 by 6 y cube minus 2 plus 2i6 which is the required solution. তাহলে আমরা দেখতে পেলাম যে কন্ডিশনস গুলি অ্যাপ্লাই করলে যে সলিউশন আসে সেটা সেই সলিউশনটাকে বলা হয় কমপ্লিট সলিউশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এনি কোশ্চেন ইন দিস প্রবলেম? কোন কোশ্চেন আছে? স্যার ইজি আছে এগুলো। হ্যাঁ ইজি। তো ঠিক আছে, আগের গুলোর চেয়ে ইজি, যেহেতু আমরা একটা প্যাটার্ন চেঞ্জ করেছি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে পার্শিয়ালে চলে গিয়েছি। পার্শিয়ালের শুরুটা একটু ইজি দিয়ে শুরু করলে কিন্তু আমাদের সুবিধা। সো আমি সর্বশেষ আরো একটি অঙ্ক করে এই ইন্টিগ্রেশন মেথডের সিস্টেমটা চেঞ্জ করব। Another problem, suppose solve del square u del y del x is equals to say sin x sin y আর সাথে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনস গুলি হলো del u by del x is equals to suppose cos y। এটা এখানে লিখতে হবে when, আচ্ছা এই শর্তটা আমি অন্যভাবে লিখি, that is u y of 0 u y of না u x of, একটু সংক্ষিপ্ত ভার্সনে আমি পরে বুঝিয়ে দিচ্ছি, u x of x 0 is equals to suppose sin x। আর একটি দেওয়া আছে দ্বিতীয় যে শর্তটি, u of 0y is equals to 0। দুই ধরনের শর্ত দেয়া আছে। u x এটা মানে হলো x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করার সময় তারপরে x 0 অর্থাৎ x এর মান x y এর মান 0, এই শর্তটা বসালে হয় sin x। আর দ্বিতীয় শর্তটা হলো যখন x এর মান 0 y এর মান y থাকবে তখন u এর মান হবে 0। এই দুটি শর্তের আলোকে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেমটা আগের দুটার চেয়ে সামান্য ডিফারেন্ট হলো আমরা যখন একবার ইন্টিগ্রেশন করব তখন এই টাইপের কন্ডিশন থাকবে, প্রশ্নেই থাকবে, তখন আমরা শর্তটা অ্যাপ্লাই করে সিম্পলিফাই করে নিব, করার পরে আবার ইন্টিগ্রেশন করব, করে এই শর্তটা অ্যাপ্লাই করব, কারণ এই শর্তটা হলো ডেরিভেটিভ কন্ডিশন, আর আমরা একবার ইন্টিগ্রেশন করলে এই ডেরিভেটিভ কন্ডিশনটা পাবো, এই জন্য আগেরটার চেয়ে ডিফারেন্ট। ঠিক আছে, অন্যথায় আমরা এটা দুইবার যখন ইন্টিগ্রেশন করে ফেলবো, করার পরে এই শর্তটা অ্যাপ্লাই করতে পারবো, আর ওই শর্তটা অ্যাপ্লাই করতে হলে একবার ডিফারেন্সিয়েট করে তারপরে আবার অ্যাপ্লাই করতে হবে। সো পরে আবার কাজ করার জন্য আমরা সেটা না করে প্রথমেই একবার ইন্টিগ্রেশন করার পরে এই টার্মটা পেয়ে যাব, তারপরে শর্তটা অ্যাপ্লাই করে তারপরে দ্বিতীয়বার ইন্টিগ্রেশন করে এই শর্তটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তোমরা যদি একবারে সলিউশন করার পরে তারপরে এই শর্তটা অ্যাপ্লাই করো এবং একবার ডিফারেন্সিয়েট করে করো তাও কিন্তু কোনো সমস্যা নেই। সলিউশন del square u by del y del x is equals to suppose sin x sin y implies that del y of del u by del x is equals to
sin x sin y আমরা লিখতে পারি del of del u by del x is equals to sin x sin y del y. এখন আমরা both sides integrate করলে কি আসে? implies that এখানে আসতেছে del u by del x, আর এখানে যেহেতু ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু y, সো কিপিং x এজ এ কনস্ট্যান্ট, x কনস্ট্যান্ট মানে sin x কে আমরা অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট রেখে দিব, আর তার কিছুই করব না, শুধুমাত্র sin y এর ইন্টিগ্রেশন করব, আর আমরা sin y এর ইন্টিগ্রেশন জানি মাইনাস cos y, সো রেজাল্ট হবে মাইনাস sin x cos y প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, একটা সমীকরণ দিলাম এবং বলে দিতে হবে যে c1 should be some function of x, c1 some function of x. কেন x ফাংশন হবে? বিকজ উই ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু y কিপিং x as a constant, সেই জন্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা x এর ফাংশন হবে, ঠিক আগের মতো। এখন যে কথাটা বলেছিলাম এই যে ux, এই শর্তটা কিন্তু আছে, যেহেতু শর্তটা আমাদের বিদ্যমান তাই আমরা এখন কন্ডিশনটা অ্যাপ্লাই করব, যে এই কন্ডিশনটা মানে হলো when y equals to 0 del u by del x equals to sin x, এই শর্তটা আমরা অ্যাপ্লাই করি। চলো, যে when y equals to 0 del u by del x is equals to sin x, then 1 implies that, তাহলে এর পরিবর্তে আমরা লিখব sin x is equals to minus y এর মান 0 বসালে cos 0 এর মান কত? 1 হলে থাকে মাইনাস sin x প্লাস c1, সুতরাং আমরা পেলাম c1 সমান 2 sin x। এখানে কিন্তু বলেছি c1 x এর ফাংশন হবে এবং আমরা পেয়েও গেলাম c1 হলো 2 sin x এর ফাংশন। এই মানটা এখন 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। সো 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিলে কত হয়, যে del u by del x is equals to minus sin x cos y plus 2 sin x। সাপোজ, আচ্ছা এটা সমীকরণ দেয়া লাগবে না, কারণ এরপরে আমরা আবারও ইন্টিগ্রেট করব এবং কন্ডিশন অ্যাপ্লাই করব। আমি দেখতে পাই। মিউট করে নাও, মিউট করে নাও। তুমি দেখো নিছো? বাংলা লেখা। হ্যাঁ, না মিউট দেখে না দেখে কথা বলে দিলাম না। লেখা বাংলা লেখা। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি del u is equals to minus sin x cos y plus 2 sin x into del x। ঠিক আছে, বোথ সাইডস এখন ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এই পাশে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, তাহলে এখানে আসে u আর এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট, সো cos y is a constant, তাহলে sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে মাইনাস মাইনাস প্লাস, সো এটা হবে cos x cos y, আর এটা হবে মাইনাস 2 cos x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c2। মনে করে এটা 2 নাম্বার বলে দিব যে where c2 should be some function of y,
কেন কথাটা বলতে হবে, কারণ ইন্টিগ্রেশন করেছি পার্শিয়াল ইন্টিগ্রেশন। সো পার্শিয়াল ইন্টিগ্রেশন করতে হলে যে ডিফারেন্সিয়াল তার সাপেক্ষে করব, এবং অ্যানাদার ডিফারেন্সিয়াল শুড বি কনস্ট্যান্ট, সেই জন্য কিন্তু ওয়াই কনস্ট্যান্ট, আর এই C2 ওয়াই এর ফাংশন হবে, কথাটা বলে দিতে হবে। এবং আমরা কন্ডিশন অ্যাপ্লাই করলে দেখবো যে অবশ্যই সেটা ওয়াই এর ফাংশন। আচ্ছা, দ্বিতীয় যে শর্তটা, এখন আমরা এই দ্বিতীয় কন্ডিশনটা অ্যাপ্লাই করব। যে দ্বিতীয় কন্ডিশনটা কি, যে when x equals to 0, u equals to 0, then equation 2 implies that 0 is equals to x এর মান 0, cos 0, cos 0 এর মান 1, 1 into cos y, that is cos y, minus 2 cos 0 1 2 plus C2। সুতরাং আমরা C2 is equals to কি পেলাম, C2 সমান পেলাম 2 minus cos y। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে C2 should be some function of y, দ্যাটস ওয়াই দেখো C2 এর মান y এর মাধ্যমে পেয়েছি। এই C2 এর মান এখন 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। সো ইকুয়েশন 2 implies that u is equals to cos x cos y minus 2 cos x plus C2, তাহলে হবে plus 2 minus cos y, which is the required solution of our given problem. সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ডাইরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে কন্ডিশন সহ, কন্ডিশন ছাড়া, স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলি করেছি। তোমাদের আমি মনে হয় লাস্ট ক্লাসে যদি পার্শিয়ালের স্লাইড নাও দিয়ে থাকি, দিয়ে দিব। সেই স্লাইডের মধ্যে কিছু আনসলভ প্রবলেম আছে, ঠিক এদের মতোই। সেই প্রবলেমস গুলি তোমরা সলভ করবে। আশা করি ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা দ্বিতীয় মেথডে চলে যাই। দ্বিতীয় মেথডটা হলো এটা আরো সহজ, সেটা একেবারে বিগিনিং অফ দ্য সেমিস্টার তোমরা পড়েছো, ভেরিয়েবল সেপারেশন মেথড। এই ভেরিয়েবল সেপারেশন মেথড হলো আমাদের দ্বিতীয় মেথড। আমরা ভেরিয়েবল সেপারেশন মেথডটাই ভালো করে শিখবো, এটা বেশি বেশি কাজে লাগে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের জন্য। তাহলে আমরা এখন শিখব ভেরিয়েবল সেপারেশন। তবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভেরিয়েবল সেপারেশন আর পার্শিয়ালের ভেরিয়েবল সেপারেশন একটু ডিফারেন্ট। চলো আমরা অর্ডিনারিটা কেমন ছিল। অর্ডিনারিটা ছিল এই টাইপের, মনে করো যে এক্স স্কোয়ার ডি ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 0। একটু রিকল করলাম। তো আমরা জানি ডিফারেন্সিয়াল ডি ওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন থাকতে হবে, এক্স এর ফাংশন থাকা যাবে না। সেজন্য আমরা কি করি, এটাকে ভাগ করে দিই, 1/y স্কোয়ার ডিওয়াই আর ইজ ইকুয়ালস টু 1/x স্কোয়ার ডিএক্স। এইভাবে আমরা সেপারেট করেছি, তারপরে ইন্টিগ্রেট করে কাজটুকু করি। তবে এখানে কিন্তু দুইটি ভেরিয়েবল, একটি ইন্ডিপেন্ডেন্ট এক্স আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। তবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একাধিক, 2টা অথবা 3টা বা 4টা, আমরা দুটি নিয়ে কাজ করব। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটি, অতএব তখন এইভাবে আর সলভ করা যায় না। এইরকম হবে, সেপারেট করব আমরা, যে এখানে একটা কিছু হবে, একটা ভেরিয়েবল, এখানে একটি ভেরিয়েবল হবে, সমান একটা কিছু ধরে তারপরে আমরা ক্যালকুলেশন করব, তারপরে এই টাইপের সলিউশন আবার আসবে। আমি ছোট্ট একটা অঙ্কের মাধ্যমে এই সেপারেশনটা শেখাচ্ছি আজকে, এবং এর মধ্যেই মনে হয় আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। যেমন solve del u by del x minus 2 del u by
del t equals to 5u, আর শর্ত হলো x 0 is equals to suppose 5e to the power minus 2i6. আমি একটি প্রবলেম নিয়েছি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কন্ডিশন। এই কন্ডিশন সহ আমি একটা প্রবলেম নিয়েছি এবং এটা সলভ করব ভেরিয়েবল সেপারেশন মেথড দিয়ে। Given that del x of u minus 2 del t of u is equals to 5u, এখানে কিন্তু দুইটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে x এবং t, আর একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হুইচ ইজ u। সো আমরা সলভ করে u এর মান বের করব ইন টার্মস অফ x এন্ড t। এটা কিন্তু বুঝতে হবে যে আমরা কি বের করতে চাচ্ছি, অ্যালজেব্রিক ইকুয়েশনটা কি হবে। অর্থাৎ u is a dependent variable, so we have to calculate u in terms of x and t. So variable separation for partial differential equation এ বলা হচ্ছে যে থিওরাম, সেই থিওরামটা আমরা লিখে দিচ্ছি। দেখো এটা সকল অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে যে let u is equals to capital X capital T be the solution of equation 1, where capital X is a function of small x and capital T is a function of small t only. তার মানে কি, কিছুক্ষণ আগে বলেছিলাম না যে ইউ কে সলভ করলে যে মান আসবে সেগুলি এক্স এবং টি এর মাধ্যমে প্রকাশ করব, সেই এক্স এবং টি আমরা ধরে নিয়েছি। অর্থাৎ ইউ ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল টি, এই 2 নাম্বার ইকুয়েশন, এইটাই হলো আমাদের অঙ্কের সমাধান, যেখানে এই ক্যাপিটাল এক্স এর মধ্যে শুধুমাত্র স্মল এক্স থাকবে অর্থাৎ এক্স এর ফাংশন, আর ক্যাপিটাল টি এর মধ্যে শুধুমাত্র টি এর ফাংশন থাকবে। সো আমাদের সমাধানটা আমরা অলরেডি ধরে নিয়েছি, তবে এক্স এবং টি এর মান আমরা জানি না, সেই এক্স এবং টি এর মানটা আমরা এখন বের করব। এই হলো প্রাথমিক ক্যালকুলেশন, অর্থাৎ প্রত্যেকটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ভেরিয়েবল সেপারেশন মেথডে এইভাবে কনসিডার করে নিতে হবে। আমাদের অঙ্কে দেখতে হবে ভেরিয়েবল কয়টি আছে। ভেরিয়েবল আছে এক্স এবং টি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই জন্য ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি ধরলাম। ইউ সমান, যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এক্স এবং ওয়াই, তাহলে এটা এক্স এবং ক্যাপিটাল ওয়াই ধরবো। এইভাবে আমরা ধরে নিব আর এই কথাগুলি লিখে নিব। এখন আমাদের কাজ হলো এই ইউ এর মান থেকে এই মানটা বের করব, এই মানটা বের করব, এই দুটি মান এবং ইউ এর মান মূল সমীকরণে বসিয়ে দিব, বসিয়ে সেপারেশন করার চেষ্টা করব। দেখো নাও del u by del x, del x of u, what is u? Capital X capital T। আচ্ছা, আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি, আর এর মধ্যে আছে দুইটি ভেরিয়েবল ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি, দুইটির মধ্যে কোনো একটাতে এক্স আছে আর কোনো একটাতে এক্স নাই। যাহাতে এক্স নাই সেটা কিন্তু কনস্ট্যান্ট তার সাপেক্ষে। তাহলে আমরা জানি ক্যাপিটাল টি এর মধ্যে স্মল এক্স অ্যাবসেন্ট, অতএব ক্যাপিটাল টিটা আলাদা হয়ে যাবে, আর এটা লিখবো আমরা ডেল ক্যাপিটাল এক্স বাই ডেল স্মল এক্স। বুঝতে পেরেছি? আমি আবার বলি, ক্যাপিটাল এক্স এর মধ্যে আছে শুধুমাত্র স্মল এক্স, অনুরূপভাবে ক্যাপিটাল টি এর মধ্যে আছে শুধুমাত্র স্মল টি, সেজন্য এই টিটাকে আলাদা করব, কারণ টি এর মধ্যে স্মল এক্স অ্যাবসেন্ট, আর ডেল ক্যাপিটাল এক্স বাই ডেল স্মল এক্স। এখন আমরা জানি ক্যাপিটাল এক্স এর মধ্যে ভেরিয়েবল আছে একটি, শুধুমাত্র স্মল এক্স। যখন একটি ভেরিয়েবল থাকে তখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না হয়ে it will be ordinary differential equation, that is এটা তখন del capital X by del small x না হয়ে এটা হবে d capital X by d small x। এর কারণ হিসাবে আমরা লিখব যেহেতু ক্যাপিটাল X এর মধ্যে শুধুমাত্র স্মল x প্রেজেন্ট।
তাহলে ক্যাপিটাল এক্স বাই ডেল ক্যাপিটাল এক্স বাই ডেল স্মল এক্স কে আমরা ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স কেন লিখতে পেরেছি? কারণ এখন আর পার্শিয়াল থাকবে না। পার্শিয়াল হয় ফর মাল্টিপল ভেরিয়েবলস, বাট ক্যাপিটাল এক্স এর মধ্যে ভেরিয়েবল আছে একটি, এই জন্য এটা হয়ে যাবে ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স। এই জিনিসটা একটু নতুন, তোমরা এটা মেমোরিতে নিবে যে কেন ডেল থেকে ডি আসলো। অনুরূপ ভাবে আমরা বের করতে পারি এগেইন আমরা বের করতে পারি del u by del t is equals to del t of capital X capital T। একই কেস, যেহেতু t এর সাপেক্ষে so x constant in capital X there is no function of t, সেই জন্য ক্যাপিটাল এক্স টা রেখে দিব, এটা হবে del capital T by del small t, আর del capital T by del small t can be written as d capital T by d small t। একই কথা, কারণ ক্যাপিটাল টি এর মধ্যে শুধুমাত্র স্মল টি অবস্থিত। এই আমরা এতক্ষণ এই টি ইউ ইকুয়ালস টু এক্স টি থেকে ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল ইউ বাই ডেল টি এই দুটি মান বের করেছি। এই দুটি মান এবং ইউ এর মান, এই তিনটি মান 1 নম্বর সমীকরণে আমরা এখন বসাবো। আমার মনে হয় আমরা প্রবলেম পুরোটুকু আজকে পারবো না, আমাদের আবার ক্লাস আছে, বিরতি আছে, যতটুকু পারি ততটুকু বোঝার চেষ্টা করব। সো এই মান তিনটি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। del u by del x এর মান হলো ক্যাপিটাল টি d ক্যাপিটাল x by d স্মল x মাইনাস 2 del u by del t এর মান capital X d capital T by d small t is equals to 5 capital X capital T। ওকে, আমরা 1 নম্বর সমীকরণে u এর মান, del u by del x এর মান এবং del u by del t এর মান, এই তিনটি মান বসিয়ে নিলাম। এখন এটাকে সিম্পলিফাই করব এবং সেপারেট করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে এক্সটি দ্বারা হোল ইকুয়েশনকে ভাগ করি, আমাদের মূল কাজ হলো সেপারেট করা, সেই জন্য এক্সটি দ্বারা যদি ভাগ করি তাহলে টি বাই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স মাইনাস 2 ক্যাপিটাল এক্স বাই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি ইকুয়ালস টু 5। এটাকে আমরা লিখতে পারি 1 বাই ক্যাপিটাল এক্স d ক্যাপিটাল x বাই d স্মল x, আর পক্ষান্তর করে দিচ্ছি 5 মাইনাস 2 ইনটু, সরি এটাকে লেখা যায় 2 বাই ক্যাপিটাল t x x কাটা ইনটু d ক্যাপিটাল t বাই d স্মল t। দেখো এটা দুইটা পক্ষ তৈরি করেছি, এই আমরা ইচ্ছা করলে এই 5 এর সাথে এক্সট্রাও রাখতে পারতাম, t এর সাথেও রাখতে পেরেছি, এটা কোনো সমস্যা নেই, জাস্ট আমরা দুই ভাগে ভাগ করেছি। দুই ভাগে ভাগ করে একটা জিনিস খেয়াল করো, এই পোরশনে ক্যাপিটাল এক্স এবং স্মল এক্স ছাড়া অন্য কিছু নাই ওই প্রজাতির। অনুরূপভাবে এই পোরশনে ক্যাপিটাল টি এবং তার ভেরিয়েবল স্মল টি ছাড়া আর কিছুই নাই। এই যে সেপারেশন, এটা কি বলা হয়? পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভেরিয়েবল সেপারেশন। আগের ছিল কিন্তু দুইটি ভেরিয়েবল, এখানে কিন্তু তিনটি ভেরিয়েবল। দেখো ক্যাপিটাল এক্স স্মল এক্স ক্যাপিটাল টি স্মল টি, এখন 4 ভাগে ভাগ হয়ে গেছে, 3 ভেরিয়েবল 4 ভেরিয়েবলে ট্রান্সফার হয়েছে, সেই জন্য এই সিস্টেমটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভেরিয়েবল সেপারেশন। আমরা যদি এইভাবে সেপারেট করতে পারি তখন তাকে আমরা কি করব, একটি কমন ভ্যালু হিসেবে ট্রিট করব। এটা এইভাবে লিখে থাকে যে ইকুয়ালস টু কে, ধরে নিব এই মানটা সমান এই মানটা সমান কে। এখন আমরা এই ভ্যালুটা সমান কে, একটা রেজাল্ট পাবো, দ্যাট ইজ 1 বাই ক্যাপিটাল এক্স
ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স সমান কে। আরেকটি রেজাল্ট হলো 5 মাইনাস 2 বাই ক্যাপিটাল টি ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি সমান কে। অর্থাৎ আমরা এখন দুই ভাগে ভাগ করলাম, ভেরিয়েবল সেপারেশন হলো দুই ভাগে ভাগ করেছি, দুটি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি। এই দুটি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এগেইন সলভ করব। এখন এই সলিউশনগুলি তোমাদের আগে থেকে জানা, তো এটা কিভাবে সলভ করা যায় দেখো, এটা খুবই সহজে আমরা করে ফেলতে পারি এইভাবে, ডি ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স মাইনাস কে এক্স ইকুয়ালস টু 0 দেখা যায়। আমরা হায়ার অর্ডার সলিউশনের প্রসেস যদি অ্যাপ্লাই করি, অক্সিলারি ইকুয়েশন হবে m মাইনাস কে সমান 0, সুতরাং m সমান কে। আমরা হায়ার অর্ডার দিয়ে কেন সলভ করি? হায়ার অর্ডার অনেকটা ইজি। তাহলে অক্সিলারি ইকুয়েশন হলো m মাইনাস কে সমান 0, m সমান কে। অতএব সলিউশনটা আসছে কি সি, আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এখানেও ধরতে হবে, তাই একটা c1 ধরলাম, c1 e টু দা পাওয়ার, আর একটু নিচে লিখি x ইকুয়ালস টু c1 e টু দা পাওয়ার k স্মল x। এই হলো আমাদের প্রথম সলিউশন x এর মান। ওই যে 2 নাম্বার ইকুয়েশনে বলেছিলাম যে এই যে এরকম u ইকুয়ালস টু xt, এটা 2 নাম্বার, এটাই তো সলিউশন। তবে শুধুমাত্র x এবং t এর মান অজানা, এখন কিন্তু আমরা x এর মান বের করে ফেলেছি, আর এখান থেকে t এর মান বের হবে। এই দুটি মান 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিলে we will get the general solution। আমরা এটাও একইভাবে ভেরিয়েবল সেপারেশন দিয়ে করতে পারি। এটা লিখতে পারি দেখো 5 মাইনাস কে পক্ষান্তর করলাম ইজ ইকুয়ালস টু 2 বাই ক্যাপিটাল টি ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি, অথবা এটাকে লেখা যাবে এইভাবে ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারি 5 মাইনাস কে বাই 2, এটা ইকুয়ালস টু না দিয়ে আমরা মাইনাস দিয়ে দিতে পারি, ইনটু ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু 0। তোমরা এই লাইন থেকে এই লাইন না বুঝলেও নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করবে কিভাবে করেছি, এপাশ ওপাশ করে হায়ার অর্ডারের ফর্মুলা ফেলার জন্য। সো এই ক্ষেত্রে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করতে পারি। অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? m minus 5 minus k by 2 equals to 0, সুতরাং m equals to আসবে 5 minus k by 2। এখন তাহলে সমাধান কি আসছে? এখানে সমাধান আসবে ক্যাপিটাল T equals to, এখানে c1 ধরেছি, এটা c2 ধরব, c2 e to the power 5 minus k by 2 into t। এখানে কিন্তু বসিয়েছিলাম x, অঙ্কের প্যাটার্ন দেখে বুঝতে হবে, এখানে অঙ্কের প্যাটার্ন হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t, এই হলো t এর মান। এভাবে আমরা x এবং t সমাধান করলাম। আমরা পরবর্তীতে আগামী ক্লাসে এই দুটি থেকে আবারও শুরু করব। আজকে আমাকে শেষ করতে হচ্ছে, অ্যাটেন্ডেন্স দিব।